নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফজরের নামাজের পরে সাহাবা ইজমাইনকে নিয়ে বসে পরামর্শ করলেন। স্বপ্নের কথা আলোচনা করছেন সাহাবীরা। আজকে রাতের বেলা আমি স্বপ্ন দেখেছি, আমি তোমাদেরকে নিয়ে কাবা বাইতুল্লাহতে এরকম ভাবে উমরার সফর করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি স্বপ্ন দেখেছি কাবা বাইতুল্লাহ তওয়াফ করছি, সাফা মারওয়া সাই করছি। সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। আমি স্বপ্ন দেখেছি তোমাদেরকে সাফা মারওয়া সাই করছি, কাবা বাইতুল্লাহ তওয়াফ করছি, মাকাম ইব্রাহিমের পাশে নামাজ আদায় করছি। স্বপ্ন দেখেছি সাহাবা ইকরাম দাঁড়ায় গেলেন, আবু বকর সিদ্দিক দাঁড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার স্বপ্ন তো সত্য, যেহেতু স্বপ্ন দেখেছেন আমরা কাবা বাইতুল্লাহতে গিয়েছি, তওয়াফ করছে, উমরা করছে, নবীজি গো দেরি করার দরকার নেই, চলুন আমরা হজের সফরে উমরার সফরে বের হয়ে যাই। আল্লাহ নবী সাহাবা ইকরামকে বললেন, ঠিক আছে সিদ্ধান্ত যা, তোমরা প্রস্তুতি গ্রহণ করো, আমরা অল্প সময় মক্কাতে চলে যাব, কাবা বাইতুল্লাহ তওয়াফ করব। আমরা কাবা বাইতুল্লাহ ধরে ধরে মালিকের কাছে দোয়া করব, আমরা হাজরাত সাহেব চুম্বন করব, আমাদের সফরে যেতে হবে। আল্লাহ নবীর এই নির্দেশ মোতাবেক এরকম ভাবে সাহাবাইবার প্রস্তুতি শুরু করলেন। 100 নয়, 200 নয়, 400 নয়, 500 নয়, কোন কোন বর্ণনা আছে 1400, কোন কোন বর্ণনা আছে 1500, আবার সঠিক বর্ণনা হলো 1450 সাহাবাইকে নিয়ে আল্লাহর নবী উমরার উদ্দেশ্যে মক্কার দিকে রওনা করলেন। কত? 1450 বিশাল সাহাবীদের কাফেলা নিয়ে আল্লাহর নবী উমরা করার জন্য রওনা করলেন। মক্কার কাফেররা ইতিমধ্যে খবর পেয়ে গেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে মক্কার দিকে রওনা করেছে, মক্কায় আসবে, তওয়াফ করবে। কাফেরেরা বিভিন্ন গোত্র তৈরি করলো, মোরগ তৈরি করলো। খালিদ ইবনে ওয়ালিদ এরকম ভাবে ইসলামের বড় বাহাদুর ছিল, সেও যুদ্ধের জন্য প্রস্তুতি নিল। আল্লাহ নবী এবং সাহাবায়ে যুদ্ধ করার নিয়ত ছিল না, যুদ্ধ করার কোনো ইচ্ছা নিয়ে রয়ে যান নাই। এর জন্য তিনি ওই রাস্তা পার করে অন্য একটা রাস্তা দিয়ে রওনা করলেন। যেতে 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 হুদাইবিয়া নামক স্থান, হুদাইবিয়া একটা কূপের নাম, এই কূপের কাছে গিয়ে সাহাবায়ে অবস্থান করলেন। আল্লাহর নবী কাফেরদের প্রতিনিধিদেরকে জানায় দিলেন, হে মক্কার কুরাইশেরা, প্রতিনিধিরা শোনো, আমি মুহাম্মদ এবং আমার সাহাবীরা আমরা মক্কাতে যুদ্ধ করতে আসি নাই, আমরা উমরা করতে আসি। আমরা তওয়াফ করব, আমরা উমরা করব, আমরা মদিনায় চলে যাব, আমরা রক্তপাত করার জন্য মক্কাতে আসি না। রাহমাতুল লিল আলামিনের এই কথা, লম্বা কথা, আর রাহিকুল মাখদুমের ভিতরে লম্বা বিবরণ আসছে। এটা হুদাইবিয়ার সন্ধি নামক, এখানে অনেক লম্বা বিবরণ আছে, পুরো লম্বা আলোচনা করা সম্ভব না। এখানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কাফেরদের এই কথা বুঝাচ্ছিলেন, আমরা যুদ্ধ করার জন্য আসিনি, আমরা উমরা করার জন্য আসি। কাফের এটা মানে না। সর্বশেষ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সিদ্ধান্ত নিলেন, পরামর্শ করলেন কি করা যায়। একজন প্রতিনিধি মক্কাতে পাঠানো দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর ইবনে খাত্তাবকে বলেন, ওমর তুমি তো ইসলামের একজন গৌরবান্বিত ব্যক্তি, তোমাকে দেখলে কাফেররা ভয় পায়। ঠিক ঠিক না বলে? শুধু কাফেররা না, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শয়তানও ভয় পায়। ঠিক কি না? শয়তান ওমর ইবনে খাত্তাবকে ভয় পায়। ওমর তুমি মক্কাতে আমাদের পয়গম নিয়ে কাফেরদেরকে বোঝানোর চেষ্টা করো। হযরত ওমর ইবনে খাত্তাব বললেন, ইয়া রাসূলুল্লাহ, মক্কায় আমার তেমন কোনো আত্মীয় স্বজন নেই যে আমাকে সাপোর্ট দিবে,
তারা হয়তো সম্মিলিতভাবে ওমর একাও আক্রমণ করতে পারে, কারণ ইসলামের জন্য হযরত ওমর ইবনে খাত্তাবের অনেক অবদান ছিল, ঠিক না? যখন সাহাবায়ে ইকরাম কোরআন দাওয়াত নিয়ে প্রকাশ্যে বের হতে পারছিলেন না, তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন, আল্লাহুম্মা আইজ্জিল ইসলামা বিআহাব্বির রাজুলাইনি ওমর ইবনে খাত্তাব ওয়া ওমর ইবনে হিশাম। আয় আল্লাহ, আপনি ইসলামকে দুই ব্যক্তির, যে কোনো এক ব্যক্তির মাধ্যমে ইসলামকে মর্যাদাশীল করেন। একজন হলো ওমর ইবনে খাত্তাব, আর একজন ওমর ইবনে হিশাম আবু জাহেল। দুইজনের যার মাধ্যমে আপনি পছন্দ হয় তার মাধ্যমে ইসলামকে আপনি বিজিত করেন, ইসলামকে শক্তিশালী করেন। আল্লাহ তাআলা হযরত ওমর ইবনে খাত্তাবের সামনে দোয়া কবুল করেছিলেন। যারা বলেন সুবহানাল্লাহ। ইতিহাস আপনারা জানেন, নবীজির কল্যাণের জন্য ওমর ইবনে খাত্তাব রওনা করেছে। নাউজুবিল্লাহ বলেন। সাহাবীর সাথে দেখা, কই যাও? মুহাম্মাদের কল্যাণ আনতে যায়। নাউজুবিল্লাহ বলে, মুহাম্মাদের কল্যাণ আনতে যাইবা, মুহাম্মাদের সাথে বসে থাকবে না, তুমি আগে নিজের ভগ্নিপতি বোনের খবর নাও। বলে, কি বলে? তারাও তো মুসলমান হয়েছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারের দিকে যাওয়ার আগে নিজের বোন ভগ্নিপতির বাড়ি চলে গেছে, তারা কোরআনে কারীম শিখতেছে। যারা বলেন সুবহানাল্লাহ। দরজাঘাত করেছে, কোরআনের শিক্ষক ঘরের ভিতর আত্মগোপন করেছে, আমার বোনকেও মেরেছে, ভগ্নিপতিকেও মেরে রক্তাক্ত করেছে। পরবর্তীতে বোন বলেছ, ভাই আমরা ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছি, ইচ্ছা করলে তুমি আমাদেরকে মেরেও ফেলতে পারো, আমরা ইসলাম ছাড়বো না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা ইসলাম ছেড়ে দিতে পারি না। হযরত ওমর বলে, তোমরা কি পড়তেছিল একটু দেখাও তো, এটা কোরআন, আমাকে একটু ধরতে দাও তো। বলে, না, নাপাক মানুষ কোরআন স্পর্শ করতে পারে? কিভাবে স্পর্শ করতে পারি? বলে, গোসল করে পাক পবিত্র হয়ে আসা। পাক পবিত্র হয়ে আসার পরে দিয়েছে সূরাতুত তাহা তেলাওয়াত, শুনতে শুনতে হযরত ওমর বলে, চলো বিশ্ব নবীর দরবার আমাকে নিয়ে চলো। হযরত ওমর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে রওনা করেছে। সাহাবায়ে দূর থেকে দেখছে ওমর আসছে। আল্লাহ নবীর সাহাবারা বললেন, তোমরা তীর তরবারি রেডি হয়ে যাও, ওমর নবীজিকে হত্যা করার জন্য আসছে। আসার সাথে সাথে ওমরকে আমরা হত্যা করব। আল্লাহ নবী বললেন, না, ওমর সেই ওমর নাই, ওমর পরিবর্তন হয়ে গেছে ইসলামের জন্য। যারা কান সুবহানাল্লাহ। সেই ওমর নাই। হযরত ওমর এসে তরবারি রেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ভুল করেছে, কলেমা পড়ায় দেন। যারা বলেন সুবহানাল্লাহ। ইসলাম ধর্ম গ্রহণ করার পরে হযরত ওমর প্রকাশ্যে সাহাবায়ে ইকরাম জামাত নিয়ে কাবা বাইতুল্লাহ যে আযান দিয়ে নামাজ আদায় করলেন। যারা বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, কাফের বেঈমানদের রাগ আমার উপর আছে, এর জন্য পারফেক্ট হবে, সব থেকে ভালো হবে হযরত ওসমান গনিকে প্রেরণ করুন, কারণ ওসমান গনি বড় ব্যবসায়ী ছিলেন, তার সহযোগিতায় মক্কার অনেক লিডার লালিত পালিত হইতো, ঠিক না? এবং তার অনেক আত্মীয় স্বজন আছে, তাকে পাঠালে ভালো হয়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সিদ্ধান্ত নিলেন, ঠিক আছে, হযরত ওসমান গনি যাবে। তিনি গেলেন, যাওয়ার পরে কাফেরদের সাথে সাক্ষাৎ হলো। কি জন্য আসছেন? বলে, আমি তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পয়গাম নিয়ে এসেছি। ওটা আমরা আগে থেকে জানি, আপনি আপনার কাজে যান। এক সাহাবী, একজন কাফের হযরত ওসমান গনির দায়িত্ব নিয়ে উটের পিঠে সওয়ার করায় মক্কাতে নিয়ে গেলেন। মক্কার বিভিন্ন নেতৃবৃন্দের সাথে কথাবার্তা হচ্ছিল। তারা বলল, ওসমান অনেক দিন পরে আসছেন, চলুন আগে কাবা বাইতুল্লাহ তওয়াফ করুন, তারপরে কথা হবে। হযরত ওসমান গনি বললেন, না, তা হতে পারে না, আমার নবী মক্কা থেকে দূরে অবস্থান করবে, তওয়াফ করবে না, আর আমি ওসমান গনি তওয়াফ করব, সেটা হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। সেটা হবে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবী ওসমান গনি যুন্নুরাইন, দুইজন মেয়েকে, নবীর দুইজন মেয়েকে যিনি বিবাহ করেছিলেন, যুন্নুরাইন বলা। বিভিন্ন পরামর্শ হচ্ছিল যে একটা সিদ্ধান্ত জানাবে ওসমান গনিকে। দেরি হওয়ার কারণে হুদাইবিয়া নামক স্থানে খবর ছড়িয়ে পড়লো, গুজব ছড়িয়ে পড়লো যে ওসমান গনিকে মক্কাতে হত্যা করে দেওয়া হয়েছে। নাউজুবিল্লাহ।
আল্লাহ তাআলা সূরা ফাতহ নাযিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা কোরআনে কারীমে উল্লেখ করে দিলেন। এই খবর শোনার পরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত সাহাবা আজমাইনদেরকে নিয়ে একটা গাছের নিচে বায়াত করলেন, যুদ্ধের জন্য ওসমানে গনির হত্যার প্রতিশোধ নিবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। হত্যার প্রতিশোধ নিবেন। ভাইরা আমার, দোস্ত বাবারা, আজকে যদি কোনো মুসলমান বিপদগ্রস্ত হয়, সমস্ত মুসলমানের উচিত সেই মুসলমান বিপদগ্রস্ত মুসলমানের সাহায্য করা। কথা বলে ঠিক না? এটা মুসলমানের উচিত। আজকে আমরা অনেক মুসলমান মনে করি আফগানিস্তানের মুসলমানরা বিপদ আছে, ভালো হয়েছে, আমরা তো শান্তিতে আছি। কি বলেন? ফিলিস্তিনের মুসলমানরা বিপদে আছে, আমরা তো শান্তিতে আছি। আরাকানের মুসলমানরা বিপদে আছে, আমরা তো শান্তিতে আছি। অমুক মুসলমানরা নির্যাতিত আছে, আমরা তো শান্তিতে আছি। অমুক বিপদে পড়েছে, রোহিঙ্গারা বিপদে পড়েছে, আমরা তো শান্তিতে আছি। এমন চিন্তা চেতনা অনেক মুসলমান লালন করে, তারা প্রকৃত মুসলমান হতে পারে না। ঠিক না? জোরে বলে। কারণ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম স্পষ্ট বলেছেন যে পৃথিবীর সমস্ত মুসলমান হলো এক ব্যক্তির মতো। ইনস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লুহু। তার চোখে যদি ব্যথা হয়, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ যেমন ব্যথা ছড়িয়ে পড়ে, ইনস্তাকা ইয়াদাহু ইনস্তাকা কুল্লুহু। সে যদি হাতের ভিতর আঘাতপ্রাপ্ত হয়, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গে ব্যথা ছড়িয়ে পড়ে। ঠিক পৃথিবীর যে কোনো প্রান্তে কোন মুসলমান যদি বিপদগ্রস্ত হয়, কোন মুসলমান যদি কাফেরের দ্বারা আঘাতপ্রাপ্ত হয়, রক্ত ঝরে, পৃথিবীর সমস্ত মুসলমান ব্যথাতুর হয়ে তাদের প্রতিবাদের জন্য চেষ্টা করা। কথা বলে নতুবা সে প্রকৃত মুসলমান হতে পারবে না। আজকে দেখুন, বাংলাদেশের 8টি জেলার মানুষ বড় কষ্টে আছে। কি বলেন? ঠিক না? এই ভিডিওগুলো যখন দেখছি, ছোট ছোট বাচ্চারা পানিতে ভেসে বেড়াচ্ছে। একটা পিকচার দেখলাম, একটা বাবার কাঁধে 4টা সন্তান, এবং ওখানে আমাদের অনেক সময় যাওয়া হয় তাফসীর মাহফিলে। ওখানে ওলামায়ে কেরামের সাথে আমি যোগাযোগ রাখছি। কঠিন একটা অবস্থা। এই বিপদের সময় তাদের পাশে দাঁড়ানো এটা আমাদের ইমানি দায়িত্ব। কি বলেন? ঠিক না? এটা আমাদের সকল ইমানের দায়িত্ব। এই বন্যার্তদের সহযোগিতা করা, বন্যার্তদের সহযোগিতা করা, এটা আমাদের সবার দায়িত্ব। কি বলেন? ঠিক না? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলমান সে যার হাতের দ্বারা, যার জবানের দ্বারা অন্য মুসলমান নিরাপদে থাকে। ঠিক না? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেছেন। শুধু তাই নয়, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো ইরশাদ করেন, ওয়া নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم حق المسلم على المسلم 5: إعادة المريض، رد السلام، وإعادة المريض، واتباع الجنائز، وإجابة الدعوات، وتشميت العاطش। মুত্তাফাক আলাইহ। বুখারী এবং মুসলিম শরীফের বর্ণনা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি 5। এক মুসলমানের উপর আরেক প্রত্যেক মুসলমান অন্য মুসলমানের উপর হক হলো 5টি। কয়টি? 5টি জিনিসের হক রয়েছে, অধিকার রয়েছে। হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি 5। 5টি অধিকার রয়েছে মুসলমানের উপরে। 1 নাম্বার হলো রদ্দুস সালাম। রদ্দুস সালাম, সালামের জবাব দেওয়া, সালামের জবাব দেওয়া। বুখারী শরীফের অন্য বর্ণনা আছে যে সালাম দেওয়া, মুসলমানদেরকে সালাম দেওয়া। হাদিস শরীফে আছে, যদি কোনো ব্যক্তি মুসলমানকে সালাম প্রদান করে, আসসালামু আলাইকুম বলে,
সাথে সাথেই তার আমল নামার ভেতরে 10 নেকি লেখা হবে। যদি একটু বাড়িয়ে বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ওয়া রাহমাতুল্লাহ শব্দটুকু বাড়িয়ে বলে, সাথে সাথেই তার আমল নামায় 20 নেকি লেখা হবে। তো আর একটু বাড়িয়ে বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, সাথে সাথেই তার আমল নামার ভেতরে 30 নেকি লেখা হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ঠিক উল্টা যদি মুসলমান জবাবে ভাবে বলে, তার আমল নামার ভেতরে ভাবে 30টা নেকি লেখা হবে। সুবহানাল্লাহ বলে। এটা মুসলমানের হক, অধিকার, সালাম প্রদান করতে হবে। আজকে তো আমরা সালামের কথা ভুলে গেছি, ঠিক না? আজকে সালাম দিতে আমরা চাই না। একে অপরকে সালাম দিবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা আজমাইনদেরকে কি দিতেন? সালাম দিতেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা আজমাইনদেরকে সালাম দিতেন। অহংকার ছিল না যে আমি বিশ্বনবী, আমি কেন সাহাবা আজমাইনকে সালাম দিব। আমাদের ভিতরে অনেক সময় অহংকার হয়, আত্মগরিমা হয় যে আমি বাড়িওয়ালা, আমি কেন আমার ভাড়াটিয়াকে সালাম দিব। কি বলেন, ঠিক ঠিক না? আমি ধনী, আমি কেন গরিবটাকে সালাম দিব। আমি একটা পজিশনে আছে, আমি কেন অসহায়কে সালাম দিব। না না, সালাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দিতেন। এজন্য প্রথম হলো মুসলমানের হক সালাম দেওয়া। শুধু তাই নয়, অন্য হাদিসে আসছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ইন্না ফিল জান্নাতি গরাফান ইউরা যুহুরুহা মিন বুতুনিহা ওয়া বুতুনুহা মিন যুহুরিহা ফাকালা আ'রাবিয়্যুন লিমান ইয়া রাসূলুল্লাহ قال النبي صلى الله عليه وسلم لمن قال طيب الكلام وافشوا السلام واطعموا الطعام وصلى بالليل والناس ينام وفي رواية النيام أو كما قال عليه الصلاة والسلام। শুধু এই হাদিসের আর অনেক হাদিসের মাধ্যমে সালামের ফজিলত বর্ণিত হয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ইন্না ফিল জান্নাতি গুরাফান ইউরা যুহুরুহা মিন বুতুনিহা ওয়া বুতুনুহা মিন যুহুরিহা, নিশ্চয়ই জান্নাতের ভিতরে এমন একটা বালাখানা রয়েছে, এই জান্নাতের বালাখানার ভেতর থেকে বাহির দেখা যায়, বাহির থেকে ভিতর দেখা যায়। সুবহানাল্লাহ বলেন। এমন একটা বালাখানা রয়েছে, জান্নাতের বালাখানার ভেতর থেকে বাহির দেখা যায়, বাহির থেকে ভিতর দেখা যায়। সাহাবা ইকরাম জিজ্ঞেস করলেন লিমান হিয়া ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি বলুন এই জান্নাত কে পাবে, এই জান্নাতে কে প্রবেশ করবে? আল্লাহর নবী বললেন 4 শ্রেণীর মানুষ। আল্লাহর নবী বললেন লিমান ক্বালা তিবুল কালাম, যে মানুষের সাথে ভালো কথা বলবে, মানুষের সাথে নরম সুরে কথা বলবে, মানুষের সাথে মিষ্টি সুরে কথা বলবে, কর্কশ ভাষায় কথা বলবে না, মানুষকে ধমক দিয়ে কথা বলবে না। আল্লাহু আকবার। সুন্দরভাবে কথা বলবে, মিষ্টি সুরে কথা বলবে। 1 নাম্বার লিমান ক্বালা তিবুল কালাম, 2 নাম্বার আফসুস সালাম, যারা বেশি বেশি করে মানুষকে সালাম প্রদান করে। বেশি বেশি করে কি দেওয়া? সালাম দেওয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামটা একটু বলেন না, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। অনেকেই আসসালামু আলাইকুম এই সমস্ত শব্দ বলে, ঠিক না? অস্পষ্ট ভাষায় সালাম দেয় না, স্পষ্ট ভাষায় কি দিতে হবে? সালাম দিতে হবে। 2 নাম্বার ওয়াফসুস সালাম, সালাম দিতে হবে। ওয়াফসুস সালাম, সালাম প্রদান করতে হবে। 2 নাম্বার ওয়াফসুস সালাম। 3 নাম্বার ওয়াতইমুত তুআম, মানুষকে খানা খাওয়ায়, যে ব্যক্তি মানুষকে খানা খাওয়ায়। ও মুসলমানেরা, আজকে নোয়াখালীর মুসলমানেরা, আজকে ফেনীর মুসলমানেরা, কুমিল্লার মুসলমানেরা, আজকে চিটাগাংয়ের মুসলমানেরা, আজকে চাঁদপুরের মুসলমানেরা, আজকে তারা জলাবদ্ধ অবস্থা আছে। আজকে তারা ঘর থেকে বের হতে পারছেন না।
আজকে তাদের কাছে বিদ্যুৎ নাই, আজকে তাদের ঘরে খাবার নাই, আজকে তারা বড় কষ্টে আছে। কথা বলেন ঠিক ঠিক না? আমরা তো সুখে আছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বড় ভালো রেখেছেন। এই জন্য নবীজির এই হাদিসকে স্মরণ করে ওয়াতইমুত তাআম, খানা খাওয়াইতে হবে। বিশেষ করে অভাবগ্রস্ত মানুষদেরকে খানা খাওয়াতে হবে, অভাবগ্রস্ত মানুষের পোশাক দিতে হবে, যাদের পোশাক নেই তাদেরকে পোশাক দিতে হবে, বস্ত্রহীনকে বস্ত্র দিতে হবে, খাদ্যহীনদেরকে খাবার দিতে হবে, যাদের কাছে পানি নেই পানির ব্যবস্থা করতে হবে। এটা হলো আমাদের মুসলমানদের দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ রাসূল বলেন ওই যে জান্নাতের মালিক কে হবে, 4 শ্রেণীর মানুষ, 4 গুণের মানুষ ওই জান্নাতের মালিক হবে। 3 নাম্বার হলো ওয়াতইমুত তাআম, খানা খাওয়ানো। আর 4 নাম্বার ওয়াসাল্লা বিল্লাইলি ওয়ান নাসু ইয়ানাম ওয়া ফি রিওয়ায়াতিন নায়াম। আল্লাহ রাসূল বলেন পৃথিবীর মানুষ যখন ঘুমিয়ে থাকে, দুনিয়ার মানুষ যখন ঘুমিয়ে থাকে, রাতের বেলা একা একা ওইটা মালিকের সাথে সম্পর্ক পয়দা করার জন্য তাহাজ্জুদের নামাজ যারা আদায় করবে, রাতের বেলা যারা তাহাজ্জুদের নামাজ আদায় করবে, এই 4 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা, 4 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ওই দামি জান্নাত প্রদান করবে। জোরে বল সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, তাহলে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, বুখারী শরীফ, মুসলিম শরীফের হাদিস, আল্লাহ নবী বলেন হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি খামসান, একজন মুসলমান আর একজন মুসলমানের হক হলো কয়টা? 5টি। তার ভিতরে প্রথম নম্বর রদ্দুস সালাম, সালামের কি দেওয়া, জবাব দেওয়া। 2 নম্বর ইয়াদাতুল মারিজ, অসুস্থ ব্যক্তিকে কি করা, সেবা করা। অসুস্থ ব্যক্তিকে কি করা, সেবা করা। আজকে বনবাসী যারা, বন্যায় কবলিত যারা, তারা তো আজকে অসুস্থ হয়ে পড়ছে। কি বলে? আমি একটা নিউজ দেখলাম যে খুব বেশি পানি হওয়ার কারণে চিটাগাং এবং ঢাকার সাথে সংযোগ বন্ধ হয়ে গেছে, অনেক জায়গা রাস্তা ভেঙে গেছে, এবং এই পরিমাণ সাহায্যের জন্য মানুষ গিয়েছে, ট্রলার নিয়ে গিয়ে, স্পিড বোট নিয়ে গিয়েছে, যে তারা কোথায় যাবে, এই জ্যামের কারণে তারা কোথাও যেতেও পারছে না। তারা অসুস্থ হয়ে পড়েছে, ছোট ছোট বাচ্চারা অসুস্থ হয়ে পড়েছে। এই জন্য ইয়াদাতুল মারিজ, অসুস্থ ব্যক্তির সেবা করা, এটা মুসলমানের হক। মুসলমানের কি হক? ইয়াদাতুল মারিজ, অসুস্থ ব্যক্তির কি করা, সেবা করা। ইজাবাতুদ দাওয়াত, আর দাওয়াত কবুল করা। দাওয়াত কি করা? যদি কেউ দাওয়াত দেন, সেই দাওয়াত কবুল করা। সুতরাং আজকে এই আমরা এখানে যারা আছি, আমাদের উচিত হবে, এখানের আমি খবর পেয়েছি যে এখানে আমাদের ছাত্র ভাই যারা আছেন, তারা এখানে সাহায্য তুলছে, এলাকা থেকে সাহায্য তুলছে। এখানে বক্স রেখেছেন, এবং আমরা যাওয়ার পথে আমরা প্রত্যেকেই আমরা এই অসুস্থ মানুষের জন্য, অসহায় মানুষের জন্য আমরা সাহায্য করব ইনশাআল্লাহ। আমরা যার যতটুকু তৌফিক আছে সাহায্য করব। আমি আমাদের ইউনিয়নে, আমি আমার প্রায় মসজিদের ইমামদেরকে আমি গতকালকে ফোন করে এসেছি। আমি বাজারের যারা, আমার ইউনিয়নে বাজারের যারা দায়িত্বশীল কমিটি আছে, আমি তাদেরকে ফোন করে বলেছি আজকে কালেকশন করবা, যে আমরা বড় একটা সাহায্য আমরা পাঠাতে পারি। সারা বাংলাদেশ থেকে আল্লাহর বান্দারা সাহায্য করছেন। কি বলে? ঠিক ঠিক না? কারণ এটা আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা বিপদ আমাদেরকেও দিতে পারেন। বলেন ঠিক ঠিক না? যে কোনো বিপদ আমাদের আসতে পারে। বিপদের সময় আমি যদি অন্য মুসলমানকে সাহায্য করি, আমার বিপদের সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কি করবেন? সাহায্য করবেন। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা ভালো কাজে, কল্যাণকর কাজে তোমরা একে অপরকে কি করো? সাহায্য করো। একে অপরকে কি করো? সাহায্য করো। এই জন্য আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে। সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে।
সেজন্য আমরা আমাদের জায়গা থেকে আমরা সাহায্য করব ইনশাআল্লাহ, এবং বিশ্বস্ত যাদের মাধ্যমে আমাদের এই অর্থটা আমানত, কি বলে ঠিক না? যে টাকা 5 টাকা দেন 10 টাকা দেন, এটা আমানত না, এটা মুসলিম উম্মার আমানত। এই টাকাটা আমানত এমন ব্যক্তিদের মাধ্যমে যে আমানতের সাথে বন্যায় কবলিত মানুষের কাছে যেন পৌঁছে যায়, আমরা সেটার দিকে লক্ষ্য করব। এবং যারা এটার দায়িত্ব আছেন আপনারা সুন্দরভাবে আমানতের সাথে দায়িত্বের সাথে এটা আপনারা পৌঁছে দিতে হবে। এমনি তো মেহমানদারির অনেক ফজিলাত রয়েছে, আর অসুস্থ রোগীর সেবা করার ফজিলাত রয়েছে, ঠিক ঠিক না? হাদিস শরীফে আসছে। আজকে আমরা ইয়াদাতুল মারিজ, অসুস্থ ব্যক্তির অনেক সময় খবর পেলেও যে অসুস্থ রোগী, অনেক সময় খবর পাওয়ার পর আমরা গুরুত্ব দিই না। মারা গেলে অনেক সময় আমরা জানাজায় অংশগ্রহণ করি, ঠিক ঠিক না? এটা তো মুসলমানের হক যে কেউ মারা গেলে জানাজায় অংশগ্রহণ করা, 5টি হকের একটি জানাজায় অংশগ্রহণ করা। এটা হলো 3 নাম্বার, জানাজায় অংশগ্রহণ করা, এটা 3 নাম্বার। আর 4 নাম্বার হলো ইজাবাতুদ দাওয়াত, দাওয়াত কবুল করা। যদি কেউ দাওয়াত দেন, দাওয়াত গ্রহণ করা, দাওয়াত কবুল করা। আর 5 নাম্বার হলো তাসমিতুল আতিশ, হাসির জবাব দেওয়া। কিসের জবাব দেওয়া? হাসির জবাব দেওয়া উচিত। আমরা অনেক মুসলমান, অনেক ভাই আছি যে হাসি দিলে কি দোয়া পড়তে হয় এবং হাসির জবাব দেওয়া ওয়াজিব, সেই দোয়াটাকে সেটা আমরা জানি না। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে সৃষ্টি করার পরে ওনার ভিতরে যখন রূহ দেওয়া হলো, রূহ দেওয়ার পরে উনি নড়ে চড়ে সর্বপ্রথম হাসি দিলেন। হাসি দেওয়ার পর আল্লাহ পাক শিখাইছেন, উনি আলহামদুলিল্লাহ বলেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ বলেছেন, আল্লাহ পাক দোয়াও শিখাইছেন, ইয়ারহামুকাল্লাহ। সুতরাং যদি কেউ আপনার পাশে, আমার পাশে যদি কেউ হাসি দেয়, হাসি দেওয়ার সাথে সাথে তিনি বলবেন আলহামদুলিল্লাহ। কি বলবেন? আলহামদুলিল্লাহ। আমি আপনি কি বলবো? ইয়ারহামুকাল্লাহ। কি বলবো? ইয়ারহামুকাল্লাহ। এটা মুখস্থ করে ফেলি, ইয়ারহামুকাল্লাহ, ইয়ারহামুকাল্লাহ। এই দোয়াটা আমরা মুখস্থ করে ফেলি। এটাও হলো মুসলমানের একটা হক। মুসলমানের কি? এই 5টি হক মুসলমানের। সুতরাং তার ভিতরে এখন গুরুত্বপূর্ণ মুসলমানের হক। মুসলমানেরা বিপদগ্রস্ত, মুসলমানেরা অসুস্থ হয়ে পড়েছে, আমরা তাদের সেবা করব, আমরা তাদেরকে টাকা দিয়ে, পয়সা দিয়ে আমরা তাদেরকে সহযোগিতা করব ইনশাআল্লাহ।